আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমানত দিয়েছেন কোরআনুল কারীম। এই কোরআনের খেয়ানত করা যাবে না। আল্লাহর বিধান যেইগুলা দিয়েছেন একটি বিধানেরও খেয়ানত করা যাবে না। কারণ যেই ব্যক্তিরা আল্লাহ এবং রাসূলের আমানতের খেয়ানত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে পৃথিবী থেকে ধ্বংস করে দেবে। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়, আমি তোমার গান গাইতে গিয়ে মরণ যেন হয়। 3 বছর শিহাবে আবু তালিবের মধ্যে মুহাম্মদকে জেল খাটিয়েছি, কিন্তু মুহাম্মাদের জেল খাটানোর পরে যখন ছেড়ে দিয়েছি দেখি মুহাম্মাদের মক্কা নগরীতে আরো জনপ্রিয়তা বেড়েই চলেছে। আমার আপনার টাকা আছে, পয়সা আছে, টাকা পয়সা থাকলেই কারণের মতে বিপদে খরচ করা যাবে না, গান বাজনায় খরচ করা যাবে না। ক্ষমতা থাকলেই ক্ষমতাটা খারাপ জায়গায় খাটানো যাবে না। আপনার কাছে আল্লাহ পাক এই পৃথিবীতে আমানত দিয়েছে, সম্পদ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, একটা পরিবারের অভিভাবক বানিয়েছেন, মেয়ের পিতা বানিয়েছেন, সন্তানের পিতা বানিয়েছেন। এটা হচ্ছে আপনার আমানত, আপনার স্ত্রী হচ্ছে আপনার আমানত। বিশ্ব নবীজি বলেন এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যা দান করেছেন সবই নিয়ামত, সবই মাল, সবই সম্পদ, কিন্তু এর মধ্যে সব থেকে উত্তম সম্পদের নাম হচ্ছে নেককার স্ত্রী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون واعلموا أنما أموالكم وأولادكم فتنة وأن الله عنده أجر عظيم صدقت يا رب العالمين। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়, আমি তোমার গান গাইতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি মহিয়ান গরিয়ান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে শত ব্যস্ততার মধ্য থেকে উপেক্ষা করে আল্লাহ পাকের ঘর, দুনিয়ার শ্রেষ্ঠতম স্থান, প্রিয় ঘর মসজিদে আমাকে আপনাকে আসার এবং বসার মতো তৌফিক দিয়েছেন। সেই মহান মনিবের দরবারে সেজদানত অবস্থায়
প্রত্যেকেই শুকরগুজার করছি। আমরা সবাই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বিশ্ব মানবতার রাহবার, মানব মণ্ডলের মহান শিক্ষক, নির্যাতিত নিষ্পেষিত মাজলুমের পরম বন্ধু, মদিনার প্রেসিডেন্ট শাফাতের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লি কেরাম, পবিত্র মাহে রমজানের পরে আমরা একটি মাস পেয়েছিলাম। সেই মাসটি ছিল শাওয়াল মাস, এবং শাওয়াল মাস আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল। আজকে জিলকদ মাস, হজের প্রস্তুতির মাস। হজের এই আজকে জিলকদ মাসের প্রথম তারিখ, জিলকদ মাসের প্রথম জমা। এই হজের মৌসুমে গোটা পৃথিবী থেকে কাবা শরীফকে তাওয়াফ করার জন্য প্রত্যেকেই মক্কা মদিনাতে রওনা দেবে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যেন আমাদের ইচ্ছা শক্তিকে বৃদ্ধি করেন। আল্লাহ যেন আমাদেরকে পৃথিবীতে তার দরবারে হাজী হিসাবে কবুল করেন। সকলে বলেছে আমিন। তামান পৃথিবী থেকে যারা হজে যাচ্ছেন, আল্লাহ পাক প্রত্যেকের হজকে হজে মাবরুর কবুল করুন। সকলে বলেছে আমিন। আর যারা হজ করে এসেছে, আল্লাহ পাক তাদের হজকে কবুল করুন। সকলে বলেছে আমিন। আমরা যারা ইচ্ছা করেছি, আমরা যারা হজে যেতে চাই, আমাদের যাদের সামর্থ্য নাই, আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে তার ঘর বাইতুল্লাহর জন্য কবুল এবং মঞ্জুর করুন। সকলে বলেছে আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরা আনফালের ২৭ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে বিশ্ব নবীজির জীবন থেকে আমরা কিছু কথা শুনব এবং বাস্তব জীবনে আমল করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যেন আমাদেরকে তৌফিক দান করে দেন। সকলে বলেছে আমিন। পৃথিবীর মানুষেরা প্রত্যেকেই কেউ যদি মদিনাতে না যায় তাও তার হজ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কেউ যদি মদিনাতে না যায়, সব মক্কাতে কাজ। কাবা শরীফ তাওয়াফ করা ফরজ, আরাফাতের ময়দানে দাঁড়ানো ফরজ, 2 টুকরা ইহরামের কাপড় বাঁধা ফরজ। কেউ যদি মদিনাতে না যায় তাও তার হজ হয়ে যাবে। তারপরেও মানুষেরা মদিনা মদিনা করে, মদিনার জন্য পানটা হৃদয়টা কাঁদে, ঠিক কিনা বলেন? কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব মদিনাতে আছেন। সেইখানে যদি মানুষেরা না যায়, ওর মনের ভিতরে একটু থেকেই থাকে, মনে হয় আমার হজ কবুল হয় নাই, ঠিক কিনা বলেন? সুতরাং পরিপূর্ণ করার জন্য প্রত্যেকেই প্রায় 5-7 দিন, 3-4 দিন মদিনাতে থাকে, 10-12 দিন থাকে। সেখানে মসজিদে নববীতে নবীজির কবরের পাশে সালাম দেয়, নামাজ আদায় করে। এগুলা কিন্তু হজের অংশ নয়। তারপরেও করে কেন? কারণ তিনি হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, আমাদের মডেল, ঠিক কিনা বলেন? এজন্যই কিন্তু মদিনাতে মানুষেরা যায়। মানুষ গান বলে, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মক্কার কথা কিন্তু বলে না। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজি রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনার জন্য পানটা কাঁদে। আল্লাহ পাক বিশ্ব নবীজি কে মক্কা থেকে মদিনাতে নিয়েছে কেন? কারণ মক্কার মানুষেরা বিশ্ব নবীজির মর্যাদা, বিশ্ব নবীজির সম্মান, মক্কার মানুষেরা বিশ্ব নবীজিকে আঁকড়ে ধরে রাখতে পারে নাই। এই জন্য মক্কার মানুষেরা হতভাগা, হতচ্ছত্র, কপাল পোড়া। মদিনার মানুষেরা বিশ্ব নবীজিকে কোলের মধ্যে জায়গা দিয়েছে। নবীজির আগমনে তারা বলেছে তলা আল বাদরু আলাইনা,
মিন সানিআতিল বিদাই, বিশ্ব নবীজিকে সুস্বাগতম দিয়েছেন। বিশ্ব নবীজিকে মদিনার মানুষেরা কোলে তুলে নিয়েছেন এবং এই মদিনার পূর্বের নাম ছিল ইয়াসরিব। জোরে বলেন কি নাম ছিল? ইয়াসরিব। সেই জায়গার নাম মদিনা ছিল না, বিশ্ব নবীজির কারণে ওই জায়গার নাম মদিনা হয়ে গিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠতম শহর আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন বিশ্ব নবীজির কারণে। জোরে বলেন কার কারণে? সুতরাং বিশ্ব নবীজি হচ্ছে আমাদের মডেল। সেই নবীজির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের 27 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, যারা বলো আমরা মুমিন, তাদেরকে বলছি, লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা, তোমরা কখনো জেনে বুঝে আল্লাহ এবং রাসূলের আমানতের খেয়ানত করো না। জোরে বলি আল্লাহু আকবার। ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, কারণ এই পৃথিবীতে আল্লাহ পাক বিশ্ব নবীজিকে সব থেকে বড় আমানতদারি হিসাবে পাঠিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্ব নবীজিকে আল্লাহ পাক এই পৃথিবীতে সব থেকে বড় আমানতদারিতা করে পাঠিয়েছেন। আল্লাহ এবং তার রাসূলের আমানতের খেয়ানত করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমানত দিয়েছেন কোরআনুল কারীম, এই কোরআনের খেয়ানত করা যাবে না। আল্লাহর বিধান যেইগুলা দিয়েছেন একটি বিধানেরও খেয়ানত করা যাবে না, কারণ যেই ব্যক্তিরা আল্লাহ এবং রাসূলের আমানতের খেয়ানত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে পৃথিবী থেকে ধ্বংস করে দেবেন। জোরে বলি আল্লাহু আকবার। বিশ্ব নবীজিকে আল্লাহ পাক এই পৃথিবীতে আমানতদারিতা করে পাঠিয়েছেন। মক্কার মানুষেরা বিশ্ব নবীজিকে আল আমিন আস-সাদিক নাম দিয়েছিলেন, উপাধি দিয়েছিলেন। তারা বলেছিলেন মুহাম্মদ সে নতুন ধর্ম নিয়ে আসতে পারে, কিন্তু মুহাম্মদ এই ব্যক্তির মধ্যে কোনো গরমিল নাই, দুই নাম্বারই কোনো কথা নাই, মিথ্যা কথা বলে না, আমানতের খেয়ানত করে না। মুহাম্মদ কখনো তিনি আমানতের খেয়ানত করে না, বিশ্বাস ভঙ্গ করে না। সমস্ত মক্কার কাফেরেরা বিশ্ব নবীজির কাছে তারা আমানত রাখতো, টাকা পয়সা রাখতো, সম্পদ রাখতো, জব রাখতো, গম রাখতো, খেজুর রাখতো। সব সম্পদগুলা বস্তার মধ্যে বেঁধে বিশ্ব নবীজির কদম মোবারকে হাজির করে দিত, কিন্তু মক্কার মানুষেরা বিশ্ব নবীজিকে নবী বলে মেনে নেয় নাই। আল্লাহু আকবার। বিশ্ব নবীজিকে মক্কার মানুষেরা চক্রান্ত করলো মেরে ফেলার জন্য, মারার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাও কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। সেই সময় আবু জেহেলের একটা সংসদ ছিল, যেই সংসদের নাম ছিল দারুন নাদওয়া। আবু জেহেল 24 জন নেতা কর্মী নিয়ে দারুন নাদওয়ার মধ্যে বসলেন, মুহাম্মদকে হত্যা করা লাগবে। 3 বছর শিহাবে আবু তালিবের মধ্যে মুহাম্মদকে জেল খাটিয়েছে, কিন্তু মুহাম্মাদের জেল খাটানোর পরে যখন ছেড়ে দিয়েছে দেখি মুহাম্মাদের মক্কা নগরীতে আরো জনপ্রিয়তা বেড়েই চলেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আবু জেহেল দারুন নাদওয়ার মধ্যে বসে আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, নজর ইবনে হারিস, উতবা ইবনে মুঈত,
আবু সুফিয়ান সহ বড় বড় 24 জন নেতা দারুন নদওয়ার মধ্যে বৈঠকে বসেছে। এই সংসদ ভবনের মধ্যে বসেছে। মুহাম্মদকে কেউ বলতেছে মেরে ফেলো, কেউ বলে দেশান্তরিত করে দাও, কেউ বলে মুহাম্মদকে জানে রাখা যাবে না, তাকে ফাঁসিতে ঝুলাও। হঠাৎ করে সিরিয়া থেকে একজন মুরব্বী চলে আসলো আবু জেহেলের সামনে, বিশাল জুব্বা গায়ে, মাথায় টুপি পরা, দারুন নদওয়া। আবু জেহেলের সংসদের মধ্যে ঢুকে বলে, ও নেতারা, আমি মুরব্বী সিরিয়া থেকে এসেছি, তোমাদেরকে একটা বুদ্ধি দিতে চাই। মুহাম্মদকে জেল খাটালে হবে না, মুহাম্মদকে দেশ থেকে বিদায় করলে হবে না। ইসলামকে যদি বিদায় করতে চাও, মুহাম্মাদের ধর্মকে যদি বিদায় করতে চাও, আল্লাহকে যদি সেজদা না দিতে চাও, এই মুহূর্তেই তোমরা মুহাম্মদকে হত্যা করে ফেলো। এই পৃথিবীতে শয়তান আবু জেহেলকে 2 বার ধোঁকা দিয়েছিল। তার মধ্যে একবার হচ্ছে দারুন নদওয়ার মধ্যে যখন বৈঠকে বসেছিল, সিরিয়া থেকে যে মুরব্বী বিশাল বড় টুপি জুব্বা পরে এসে আবু জেহেলকে বুদ্ধি দেয়, এটা হচ্ছে শয়তান। এটা কে জোরে বলেন? এটা হচ্ছে শয়তান। 2 নম্বরে আবু জেহেলকে ধোঁকা দিয়েছিল শয়তান বদরের ময়দানে একজন সাহাবীর রূপ নিয়ে, কিন্তু আসলে ওটা সাহাবী ছিল না, ওটা ছিল শয়তান। কিন্তু আবু জেহেল বুঝতে পারে নাই। 24 জন মন্ত্রী মিলে আবু জেহেলের দারুন নদওয়া নামক সংসদের মধ্যে বসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন এ রায়টা ঘোষণা করলো মুহাম্মদকে মেরে ফেলা হবে, হত্যা করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীজিকে জানায় দিচ্ছেন, ওয়ায়াকুতুলুনাক, হে নবী, ওরা ষড়যন্ত্র করেছে, আপনাকে মেরে ফেলবে। সুতরাং এই মুহূর্তে আপনাকে বের হওয়া লাগবে, মক্কায় আর থাকা যাবে না, এই মুহূর্তে আপনি মদিনাতে চলে যান। জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি আমার কত বড় আমানতদারিতা ছিলেন। নবীজি আমার নিজের জামাতা হযরতে আলীকে ডাক দিয়ে বললেন, আলী রে, আল্লাহ অর্ডার করেছেন এই মুহূর্তে আমাকে মক্কা থেকে মদিনাতে হিজরত করা লাগবে। ওরে আলী, আমার চাদর গায়ে দিয়ে আমার বিছানার উপরে তুমি শুয়ে থাকবে, চাদর শক্ত করে ধরে শুয়ে থাকবে। ওরে আলী, আজ থেকে 3 দিন পরে মদিনাতে আমার সঙ্গে তোমার দেখা হবে। হযরতে আলী বলেন, সিরাত ইবনে হিশামের মধ্যে লেখক লেখেন, বিশ্ব নবীজি যখন এই কথা বলেছেন 3 দিন পরে আলী তোমার সঙ্গে আমার মদিনাতে দেখা হবে, সিরাত ইবনে হিশামের লেখক বলেন, ওই মুহূর্তে হযরত আলী বলেছিলেন, আল্লাহ নবীজি বলেছেন 3 দিন পরে হিজরতের পরে নবীজির সঙ্গে আমার মদিনাতে দেখা হবে। আমার নিঃসন্দেহে বিশ্বাস হয় এই 3 দিনের মধ্যে আমার কোনো মরণ নাই, কারণ বিশ্ব নবীজি নিজে মুখে এই কথা বলেছেন। ওরা 24 জন নেতা কেন, আবু জেহেল কেন, আবু জেহেলের বাহিনী মিলে আমি আলীকে হত্যা করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে আলী বিশ্ব নবীজির চাদর নিয়ে ঘুমাতে যাবেন। নবীজি আমার বললেন, আলী রে, এই যে সম্পদগুলো রাখা আছে, বস্তার উপরে নাম লেখা আছে, এটা কার সম্পদ? এই যে টাকা পয়সা আছে, এই যে ব্যাগটা বাঁধা আছে, এই ব্যাগের উপরে লেখা আছে, এটা কার সম্পদ? ওরে আলী, আগামীকাল সকালবেলা ওরা যখন মুহাম্মাদের ঘরের মধ্যে ঢুকবে, ওরা যখন বিছানা থেকে চাদরটা উঁচু করবে, চাদরটা যখন কেড়ে নেবে, চাদর কেড়ে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই বিছানায় ঘুমায় নাই, আবু তালিবের সন্তান আলী ঘুমায় আছে। তখন যারা আমানত দিয়েছে আমি নবীজির কাছে, তখন তারা মনে করবে এতদিন ভেবেছি মুহাম্মদ একজন আমানতদারী নবী, সে কখনো আমানতের খেয়ানত করে না, কিন্তু এখন দেখছি মুহাম্মদ জানের ভয়ে আমানতগুলা কোথায় ফেলে চলে গেল, আমাদের আমানতগুলা বুঝে দিল না। বিশ্ব নবীজি বললেন, আলী রে, এই কথা আমি মানুষের মুখে, কাফেরদের মুখে শুনতে চাই না। সুতরাং আগামীকাল সকালবেলা যখন কাফেররা আসবে, তখন তুমি বুঝে বুঝে হিসাব করে করে তাদের সম্পদগুলা কাফেরদের কাছে পৌঁছায়া দিবা। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি আমার এই কথা বলে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। মদিনার পথে তিনি হাঁটা আরম্ভ করলেন। হাঁটতে হাঁটতে নবীজি আমার
হযরত আবু বকরের দরজায় গিয়ে একটা টোকা দিলেন, বললেন আবু বকর বাড়িতে আছো কিনা? সঙ্গে সঙ্গে আবু বকরের দরজা খুলে গেল। লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। নবীজি আমার বলেন, আবু বকর রে, আজ থেকে 6 মাস আগে আমি তোমাকে বলেছিলাম তোমার সঙ্গে আমার হিজরত করা লাগতে পারে মক্কা থেকে মদিনাতে আল্লাহর হুকুমে, আল্লাহর রাজি খুশির উদ্দেশ্যে। ওরে আবু বকর, একটা মাত্র ডাক দিলাম, সঙ্গে সঙ্গে দরজা কেমনে খুলে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুহূর্তে বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 6 মাস আগে আপনি বলেছিলেন আপনার হিজরতের সঙ্গে আমি আবু বকর হব। ওই 6 মাস আগের থেকে আমার যে 2টা ঘোড়া ছিল, এই 2টা ঘোড়া আমি কাফেরদের কাছে ছেড়ে দিয়েছি। এই ঘোড়ার মাধ্যমে টাকা পয়সা আমার পরিবার চলবে। 6 মাস আগে একটা পুটলার মধ্যে জামা কাপড়গুলা, যে জিনিসগুলা লাগবে সব জিনিসগুলা আমি পোটলার মধ্যে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে 6 মাস ধরে আমার পিঠটা বিছানায় লাগাই না। আল্লাহু আকবার। এই টুপলাটা মাথায় নিয়ে আমি আবু বকর আমার ঘরের দরজার সামনে পিঠটা হেলান দিয়ে দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাই। কখন যেন আমার নবীজি দরজার পাশে এসে ডাকবে, আবু বকর, ও আবু বকর ওঠো, মদিনাতে যেতে হবে, আমাদের হিজরত করতে হবে। এতটুকু সময়ের মধ্যে যদি কাফেররা এসে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে আপনাকে ধরে ফেলে, তাহলে কিয়ামতের ময়দানে তো আমি আবু বকর সব থেকে বড় অপরাধী হয়ে যাব। আল্লাহু আকবার। এই চিন্তা করে, এই টেনশন করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আর পিঠটা বিছানায় লাগাই না, এখানে দাঁড়ায়া থাকি। এটা হচ্ছে বিশ্ব নবীজির ভালোবাসা। জোরে বলেন, কার ভালোবাসা? বিশ্ব নবীজির ভালোবাসা। কারণ সাহাবীরা সারাটা জীবন বিশ্ব নবীকে ভালোবেসেছে। কারণ কেউ যদি বিশ্ব নবীজিকে ভালো না বাসে তার ঈমান পরিপূর্ণ হবে না। কথা বলেন ঠিক কিনা? ও সারা জীবন সেজদা দেবে যদি নবীর প্রতি ভালোবাসা না থাকে, যদি নবীর মহাব্বত অন্তরে না থাকে। ও সারা জীবন দান করবে, সদকা করবে, যাকাত করবে, নবীর পথ মত যদি ওই ব্যক্তি অনুসরণ না করে, নবীর ভালোবাসা যদি না থাকে, ওই ব্যক্তি আল্লাহর কাছে কোনো দাম মর্যাদা থাকবে না। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে সাহাবীদেরকে এমনি এমনি জান্নাতের সার্টিফিকেট দেন নাই। আল্লাহ পাক এই পৃথিবীতে বিশ্ব নবীজিকে ভালোবাসার কারণে 10 জন সাহাবীকে জান্নাতের ডাইরেক্ট সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। জয় বলি সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নাম্বার আবু বকর। সুবহানাল্লাহ বলবেন না? কারণ নবীজি বলেছেন হিজরতের রাতে আবু বকর আমার জন্য যে কষ্ট স্বীকার করেছে, আবু বকরের 1 রাতের আমল আর তামাম পৃথিবীর সারা জীবনের আমল যদি এক পাল্লায় তুলে দেওয়া যায়, তারপরেও আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতি মানুষের মধ্যে 2 নম্বরে আছেন হযরত ওমর, 3 নম্বরে আছেন হযরত উসমান। জান্নাতীদের মধ্যে 4 নম্বরে আছেন হযরতে আলী, 5 নম্বরে আছেন হযরতে তালহা, 6 নম্বরে আছেন হযরতে জুবাইর, 7 নম্বরে আছেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 8 নম্বরে আছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বরে আছেন সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 10 নম্বরে যিনি আছেন তিনি হচ্ছেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এই 10 জন ব্যক্তি এই পৃথিবীতে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার কারণ হচ্ছে নবীজির প্রতি ভালোবাসা, নবীজির প্রতি মহাব্বত। এই জন্য আল্লাহ পাক এই 10 জন ব্যক্তিকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। পরের দিন সকালে ওরা 24 জন নেতা বিশ্ব নবীজির ঘরের মধ্যে ঢুকেছেন যে মুহাম্মদকে মেরে ফেলব। ওরা এসেছে মুহাম্মদকে মারার জন্য, হত্যা করার জন্য। কারণ সংসদে লিখিত করেছে, আইন পাশ করেছে ওরা 24 জন মিলে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, ওয়ালিদ, উতবা ইবনে মুঈদ, নজর ইবনে হারিস, আবু সুফিয়ান সহ 24 জন বড় বড় নেতা, 24 জন বড় বড় মন্ত্রী এসেছে। দারুন নাদওয়ার মধ্যে, সংসদের মধ্যে যে আইন পাশ করেছে,
ঘরের মধ্যে ঢোকার পরে দেখেন নবীজির চাদর নিয়ে কে যেন ঘুমায় আছে। ওরা 24 জন মিলে হযরতে আলীর চাদর টানতেছে। চাদরের নিচে কে আছে? হযরতে আলী বলেন, ওরা 24 জন মিলে আমার চাদরটা ধরে টানাটানি করে। ওরা চাদরটা ওঠানোর পরেই, চেহারা দেখার পরে হত্যা করবে। সম্পদগুলো বোঝা নেওয়ার পরেই আমাকে হত্যা করবে। ওরা মনে করেছে নবীজি ঘুমিয়ে আছেন, কিন্তু আমার মনে হচ্ছে, হযরতে আলী বলেন, আমার মনে হচ্ছে আমি চাদর যত শক্ত করে আঁকড়িয়ে ধরবো, আমার নবীজি মদিনার পথে তত দ্রুত 2 কদম হলেও এগিয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে আলীর চাদর ধরে ওরা 24 জন, একজন নয়, 2 জন নয়, ওরা 24 জন মিলে হযরতে আলীর চাদর ধরে টানাটানি করেন। সিরাত ইবনে হিশামের লেখক লেখেন, ওরা 24 জন মিলে যখন টানাটানি করে, হযরতে আলী বলেন, আমি যদি চাদর না ছেড়ে দেই, আল্লাহ আমাকে খয়বারের প্রান্তরে যেমন জুলফিকার তলোয়ার নবীজি দিয়েছিলেন, 80 মণ লোহার পাল্লা আমি বাম হাতে উঁচু করে যুদ্ধ করেছিলাম, আল্লাহ এমন শক্তি মনে হচ্ছিল আবারও আমাকে এই চাদরের মধ্যে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে আলী বলেন, আমার মনে হচ্ছিল নবীজির এই চাদরের মধ্যে আল্লাহ পাক এমন মুজিজা দিয়েছেন, নবীজির এই চাদরের মধ্যে আমি আলীর শরীরের মধ্যে আল্লাহ পাক এমন পাওয়ার দিয়েছেন, এমন ক্ষমতা দিয়েছিলেন। হযরতে আলী বলেন, কিয়ামত পর্যন্ত যদি বিশ্ব নবীজির চাদর যদি আমি ধরে রাখতাম, একটা কাফেরেরও ক্ষমতা নাই আমি আলীর হাতের থেকে চাদরটা ছেড়ে নেই। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে আলী বলেন, ওরা 24 জন মিলে চাদরটা যখন আমার থেকে টান দিয়ে নিলাম, প্রত্যেকে মিলে প্রশ্ন করলো, আলী এইখানে তুমি কেন ঘুমিয়ে আছো? এখানে তো বিশ্ব নবীজির থাকার কথা, মুহাম্মাদের থাকার কথা। ওরা প্রত্যেকে এসেছে। নবীজি আমার ওই মুহূর্তে যখন বের হচ্ছিলেন, কাফিরেরা সামনে পড়ে গেল। বিশ্ব নবীজিকে আল্লাহ পাক সূরা ইয়াসিনের 2টা আয়াত শিক্ষা দিলেন, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। নবীজি আমার এক মুঠ বালি নিয়ে সূরা ইয়াসিনের 2টা আয়াত পড়ে যখন কাফেরদের চোখে বালি মেরেছেন, আল্লাহ পাক সমস্ত কাফেরদের চোখে বালিগুলা চতুর্দিকে পৌঁছায় দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে আলীকে ডাক দিয়ে বলেন, ওরে আলী, তুমি কেন বিশ্ব নবীজির বিছানায় ঘুমায় আছো? হযরতে আলী বলেন, আল্লাহর হুকুমে বিশ্ব নবীজি হিজরত করার জন্য মদিনার পথে গিয়েছে, আর আমি আলীকে তার চাদর গায়ে দিয়ে বিছানার উপরে ঘুম পাড়াইয়া দিয়েছে। কেননা এই যে কাফেরদের সম্পদগুলো এখানে রাখা আছে, নবীজি কখনো আমানতের খেয়ানত করে নাই, বিশ্ব নবীজি কখনো আমানতের ওয়াদা কখনো ভঙ্গ করে নাই। সারাটা জীবন কাফেরেরা বিশ্ব নবীজিকে মেনে চলেছে, আলামিন আর সাদিক বলেছে, নবীজির যেন আলামিন নামের কলঙ্ক না হয়। এই জন্য বিশ্ব নবীজি আমি আলীর হাতে এগুলা দিয়েছেন। সকালবেলায় কাফেররা নেতারা, আপনি এসেছেন, আপনাদের কাছে এই সম্পদগুলা বোঝায় দিচ্ছি। হযরতে আলী খুঁটে খুঁটে সম্পদগুলা বোঝায় দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং এই পৃথিবীতে আমরা যে যেই জায়গা থেকে ক্ষমতা নিয়ে, যে যেই জায়গায় আমানত নিয়ে, যে যেই জায়গায় নিয়ে অভিভাবক হয়ে বসে আছি, প্রত্যেককে আমানতের খেয়ানত করা যাবে না। আপনি আপনি পরিবারের অভিভাবক, আপনার আমানতকে আপনাকে টিকায় রাখতে হবে। আপনি সমাজের প্রামাণিক, আপনার সমাজের আমানতকে আপনাকে টিকায় রাখতে হবে। আপনি রাষ্ট্রের এমপি, আপনি রাষ্ট্রের প্রধানমন্ত্রী, আপনার আমানতের আপনাকে খেয়ানত করা যাবে না। আপনার আমানত আপনাকে ঠিক রাখতে হবে, কেননা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমানতের খেয়ানতকারীদের দিকে ফিরেও তাকাবেন না। আল্লাহু আকবার। এবং তাদেরকে কঠিন আযাবে
জেলের মধ্যে গ্রেফতার করবেন। বিশ্ব নবীজি হচ্ছে আমাদের জন্য মডেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন সব থেকে বেশি বড় আমানতদারিতা করে বিশ্ব নবীজিকে পাঠিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি আমার আবু বকরের সঙ্গে হিজরত করতে করতে একটি জায়গায় যখন গিয়ে পৌঁছালেন, বিশ্ব নবীজি জুহফা নামক স্থানে যখন পৌঁছালেন, সেখানে যাওয়ার পরে আর তিনি মক্কাকে দেখতে পারে না। নবীজির কান্না আর কে দেখে? নবীজির দুই চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, কারণ বিশ্ব নবী যদি কাঁদে, ওই কান্নার পানি যদি চোখ থেকে বেয়ে বেয়ে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামের আগুনগুলা নিভে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কসাসের 85 নম্বর আয়াত, সেখানে একসঙ্গে 88টা আয়াত নাজিল করেছেন বিশ্ব নবীজির কান্না দেখে। সুবহানাল্লাহ বলবেন না? এক জায়গায় মক্কা নগরীতে বিশ্ব নবীজি যেই জায়গায় গিয়ে আর মক্কা চোখে পড়ে না, মক্কা ঢেকে গেল পাহাড়ের চূড়ায় পড়ে। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ কুর রাব্বি ইয়ালামু মান জাআ বিল হুদা ওয়া মান হুয়া ফি দালালিম মুবিন। আল্লাহ পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জুহফা নামক স্থানে গিয়ে আপনার মক্কা আর চোখে পড়ে না। নবীজির চোখ দিয়ে বারবার পানিগুলা বেয়ে বেয়ে পড়ে। নবীজি আমার কেঁদে কেঁদে বলেন, ওরে মক্কা, আমার মনের খুব আশা ছিল তোর ঘরের ইবাদত আমি করব, তোর ঘরের খেদমত আমি করব, কিন্তু এই কাফেরদের কারণে এই মক্কার আমি খেদমত করতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত হিসাবে মক্কা নগরীর মানুষেরা পেয়েছিল, কিন্তু বিশ্ব নবীজিকে আমানতদারিতা হিসাবে মেনে নিতে পারে নাই। এই জন্য মক্কার মানুষের কপালগুলা পড়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে বিশ্ব নবীজির কান্নার কারণে, কারণ এই পৃথিবীতে সব থেকে বেশি অত্যাচার করেছে টাকাওয়ালা মানুষেরা। জোরে বলেন কারা? এক নম্বরে টাকার কথা এসেছে এই আয়াতের মধ্যে, তাফসিরে মুফাসসির ইকরাম লিখেছেন। দুই নম্বরে পৃথিবীতে সব থেকে মানুষের উপরে জুলুম করেছে ক্ষমতাওয়ালারা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই সূরার মধ্যে কসস মানে ঘটনা, কসস মানে কাহিনী। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কসস নাজিল করেছেন মূসার জন্য। মূসার গোত্রের, মূসার চাচাতো ভাই করণের জন্য, করণের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন করণের উদাহরণ ওই মুহূর্তে বিশ্ব নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য, বিশ্ব নবীজিকে জানানোর জন্য আল্লাহ পাক সূরা কসসের পুরা আয়াত, পুরা সূরা 1 থেকে 88 নাম্বার আয়াত পর্যন্ত সব আল্লাহ পাক নবীজিকে ওই জুহফা নামক স্থানে নবীজিকে আল্লাহ পাক জানায় দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং আমার আপনার টাকা আছে, পয়সা আছে, টাকা পয়সা থাকলেই কারণের মতে বিপদে খরচ করা যাবে না, গান বাজনায় খরচ করা যাবে না। ক্ষমতা থাকলেই ক্ষমতাটা খারাপ জায়গায় খাটানো যাবে না। যদি খাটান করণের থেকে সম্পদওয়ালা মানুষ, আল্লাহ পাক করণের উদাহরণ দিয়েছেন সূরা কসসের মধ্যে। পুরা সূরার মধ্যে আল্লাহ পাক মূসার কথা এবং করণের কথা বলেছেন। এই কথাগুলাকে আল্লাহ পাক নবীজিকে জানায় দিয়েছেন। করণের মধ্যে সেই সম্পদশালীদের মধ্যে করণ একজন। আল্লাহ পাক করণকে তার সমস্ত সম্পদ মাথার উপরে দিয়ে জমিনের উপরে গেড়ে দিয়েছেন। জোরে বলি আল্লাহু আকবার। সুতরাং সম্পদ থাকলেই সম্পদের সৎ ব্যবহার করা লাগবে, আমানতের খেয়ানত করা যাবে না।
ক্ষমতা থাকলে ক্ষমতাকে আমানত ভাবে রাখতে হবে, আমানতের খেয়ানত করা যাবে না, যা বিশ্ব নবীজি কোনোদিন করেন নাই। বিশ্ব নবীজি সারাটা জীবন আমানতের খেয়ানত করে নাই, আমানতের তিনি আমানতদারি ছিলেন। এই জন্য কাফেররা পর্যন্ত বিশ্ব নবীজিকে আল্লাহ আমিন আর সাদিক বলেছে। জোরে বলি আল্লাহু আকবার। ঢাকা শহরে যাবেন, বিভিন্ন জায়গায় ক্যাসিনো, যেই জায়গায় মদ খাওয়া হয়, যেই জায়গায় গাঁজা খাওয়া হয়, যেই জায়গায় মেয়ে মানুষ নিয়ে খারাপ ব্যবহার করা হয়, এটা আল্লাহ জানে, ফেরেশতা জানে, আর যারা করে তারাই জানে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সম্পদ থাকলে এই খারাপ জায়গায় খাটানো যাবে না। এই সম্পদের কিন্তু হিসাব আছে। করণের মতো এত বড় সম্পদশালীকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। এজন্য আসুন, আমার আপনার কাছে আল্লাহ পাক এই পৃথিবীতে আমানত দিয়েছে, সম্পদ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, একটা পরিবারের অভিভাবক বানিয়েছেন, মেয়ের পিতা বানিয়েছেন, সন্তানের পিতা বানিয়েছেন। এটা হচ্ছে আপনার আমানত, আপনার স্ত্রী হচ্ছে আপনার আমানত। বিশ্ব নবীজির বলেন, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যা দান করেছেন সবই নিয়ামত, সবই মাল, সবই মাল, সবই সম্পদ, কিন্তু এর মধ্যে সব থেকে উত্তম সম্পদের নাম হচ্ছে নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। সুতরাং আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়েকে আপনাকে নামাজ শিখাতে হবে, পর্দা শিখাতে হবে, দিন শিখাতে হবে, যেন সম্পদের খারাপ ব্যবহার না করে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এটা হচ্ছে আপনার আমানত। আপনার আমানতের খেয়ানত করা যাবে না। কারণ আপনি আর আমি তো প্রধানমন্ত্রী নয়, এই রাষ্ট্রের দায়িত্ব আমার নয়, কিন্তু আপনি কিন্তু আপনার পরিবারের অভিভাবক, এ জবাবও কিন্তু কিয়ামতের ময়দানে আপনাকে আমাকেই দেওয়া লাগবে, নাকি আরেকজন দিয়ে যাবে? জোরে বলেন। কেউ দেবে না। সুতরাং পরিবারকে চালাতে হবে, আমানতের খেয়ানত করা যাবে না, সেদিকে আমাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। অনেক লম্বা কথা, অনেক বিস্তীর্ণ কথা, সব বলে শেষ করতে পারবো না, সময় সংক্ষেপ, এজন্য কথা আর বাড়াবো না। এতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীজির জীবন থেকে যেই কথাগুলো আমরা শুনেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন আমল করার তৌফিক দেন। সকলে বলছে আমিন। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে আমানতদারি বানান। সকলে বলছে আমিন। আমরা যেন ওয়াদা ভঙ্গ না করি। সকলে বলছে আমিন। আমরা যেন আমানতের খেয়ানত না করি। সকলে বলছে আমিন। বিশ্ব নবীজিকে মডেল হিসাবে, বিশ্ব নবীজিকে ফলো করে, বিশ্ব নবীজির প্রেম, মহাব্বত আর ভালোবাসা নিয়ে পৃথিবীতে আমরা চলতে পারি। আল্লাহ পাক যেন তৌফিক দেন। সকলে বলছে আমিন।